মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে আমরা সকলে দিল থেকে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের পরেই দ্বিতীয় সপ্তাহে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। রমজানের পরবর্তী আমাদের যে সমস্ত কাজ, সে সমস্ত কাজ নিয়ে গত সপ্তাহে যে একটা কথা আমরা শুনেছিলাম। আমরা বলেছিলাম রমজান পরবর্তী আমাদের 8টি কাজ। রমজান পরবর্তীতে, রমজানের পরে শাওয়াল মাসে থেকে আমাদের কয়টি কাজ করতে হবে? 8টি কাজ আমাদের। 1 নাম্বার আমরা শুনেছিলাম রমজানের পরে শাওয়াল মাসে শাওয়ালের 6টি রোজা রাখা। শাওয়াল মাসের 6টি রোজা রাখা। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি শাওয়াল মাসের সেই 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। মুসলিম শরীফের 2648 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে। রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে সারা বছর রোজা রাখার মতো। শাওয়াল মাসে, রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের যে 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য শাওয়াল মাসের শুরু থেকেই আমরা যদি এইভাবেই শুরু করে দিতাম, এক হলো যে শাওয়াল মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 6টি রোজা এগুলা রাখার জন্য বলেছেন। প্রত্যেক সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। এইভাবেও যদি আমি আর আপনি রোজা রাখা শুরু করে দিতাম শাওয়াল মাসের, তাহলে 4 সপ্তাহে দেখা যাবে যে আমাদের 6টা রোজা রাখা হয়ে যাবে। এক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাত, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার সওয়াব আমরা পেয়ে যেতাম। আরেকটা হলো এখনো যদি শুরু করি তাহলে এইভাবে শেষ হয়ে যাবে। শাওয়াল মাসে সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখলাম, একে 2টার সব পেয়ে যাব। শাওয়ালের রোজা হয়ে যাবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, ওইটাও হয়ে যাবে। আবার এই শাওয়াল মাসের 13, 14, 15 ওটিও যদি রাখি আইয়ামে 20, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, ওইভাবেও যদি রাখি তাহলেও হয়ে যাবে। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এখনো সময় আছে, এখনো অনেক সময় বাকি আছে, শাওয়াল মাস প্রায় অনেক বাকি আছে, জন্য আমরা রাখার চেষ্টা করি। দ্বিতীয় যে কাজটা আমাদের শাওয়াল মাসের রমজান পরবর্তীতে আমাদের দ্বিতীয় কাজ, সেই কাজটা হলো আমাদের আমলগুলা যাতে নষ্ট না হয়। আমরা রমজান মাসে অনেক আমল করেছি, রমজানের আগেও আমরা আমল করেছি, সে সমস্ত আমলগুলা যাতে আমাদের নষ্ট না হয় সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। সূরা নাহাল এর 92 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই মহিলার মতো হয় না। ওয়ালা তাকুনু কাল্লাতী, তোমরা ওই মহিলার মতো হয় না, নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন, যে অনেক কষ্ট করে সুতাগুলাকে পাকায়। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা,
অনেক কষ্ট করে সুতা পাকানোর পরে তারপরে ওই সুতাগুলোকে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। ওই মহিলার মতো তোমরা হয়ো না। জন্য আমাদের আমলগুলা, রমজান মাসে অনেক আমল করেছি, সেই সমস্ত আমলগুলা যাতে আমাদের বিভিন্ন গুনাহের কারণে সে সমস্ত আমলগুলা যাতে আমাদের নষ্ট না হয়, সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের আমলগুলা যাতে নষ্ট না হয়ে যায়। সূরা মুহাম্মদ এর 33 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তার অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলকে নষ্ট করিও না। আমাদের আমলগুলা যাতে নষ্ট না হয়, রমজানের আমল নষ্ট না হয়, গুনাহের কারণে, বিভিন্ন গুনাহের কারণে যাতে নষ্ট না হয়ে যায়, গীবতের কারণে, শিকায়তের কারণে, গান বাদ্দা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলার কারণে যাতে আমাদের আমল নষ্ট না হয়ে যায়, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের অনেক কষ্ট করে রমজানে আমল করেছি, সেই আমলগুলা যাতে আমাদের গুনাহের কারণে নষ্ট না হয়। তৃতীয় নাম্বার, রমজান পরবর্তীতে আমাদের কাজ, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। হেদায়েতের মোকাবেলায়, হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে এক অনুভূতি, এক হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, যার কারণে রমজান মাসে রোজা রেখেছি, যার কারণে রমজান মাসে নামাজগুলো আদায় করেছি, তারাবির নামাজ, সালাত আদায় করেছি, বিভিন্ন কোরআনে কারিমের তেলাওয়াত, বিভিন্ন তাসবিহ তাহলিল এর মাঝে লিপ্ত ছিলাম, বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থেকেছি। এই যে এক আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েত দিয়েছিলেন, এক হেদায়েত জান্নাতের দিকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাস্তা দেখিয়েছিলেন, সেই রাস্তা থেকে যাতে আমি আর আপনি সরে না যাই, পথভ্রষ্টতার রাস্তা, শয়তানের রাস্তা আর আমি আর আপনি যাতে না ধরি। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াই শিখিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের রব, রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আপনি আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না, পথভ্রষ্ট করে দিয়েন না। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদেরকে পথভ্রষ্ট করেন না। আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত, দয়া দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আর আপনি বড়ই দানবীর, দানশীল আপনি। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, কি শিখিয়েছেন? হেদায়েতের পরে যাতে আপনি আমাদেরকে পথভ্রষ্ট না করেন। এজন্য আমরাও এই ব্যাপারে খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, রমজান মাসে আমাদেরকে একটা হেদায়েত আল্লাহ তাআলা যে দিয়েছিলেন, সেটার পরে সেই হেদায়েতের পরে যাতে আমি আর আপনি পথভ্রষ্টতা, গুমরাহি ওটাকে গ্রহণ না করি। সূরা আরাফ এর 175 এবং 76 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। সূরা আরাফ এর 75 এবং 76 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা, এই জায়গায় আল্লাহ তাআলা
যেই দিকে আল্লাহ তাআলা ইশারা করেছেন, যেই কারণে আল্লাহ তাআলা এই আয়াতগুলাকে নাজিল করেছেন। বালাম ইবনে বাউরা নামে একজন লোক ছিল। বালাম ইবনে বাউরা, বালাম ইবনে, নামটা বলেন, বালাম ইবনে বাউরা। বালাম নাম কি? বালাম ইবনে বাউরা নাম ছিল। তিনি ফিলিস্তিনের মাউআব নামক স্থানে বাসস্থান করতেন, সেই জায়গায় থাকতেন। সেই অঞ্চলটি মূর্তি পূজা যারা আছে তারা ওই অঞ্চলটিকে দখল করে নেয়। দখল করে নেওয়ার পরে মূসা আলাইহিস সালাম কে যখন ফেরাউন দাওয়া করেছিল, তারপরে ফেরাউন যখন সমুদ্রে হাবুডুবু খেয়ে ওই জায়গায় ধ্বংস হয়, তারপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন যে আপনি আপনার বাহিনী নিয়ে ওই মূর্তি পূজারী যে এলাকার মূর্তি পূজা যারা করে, যারা ওই এলাকাকে দখল করেছে, মাওয়াব নামক স্থানকে যে দখল করেছে, আপনি ওই জায়গায় গিয়ে আক্রমণ করেন ওই স্থানকে। তখন ওই এলাকার যে বাদশা ছিল তিনি ওই বালাম ইবনে বাউরা, তিনি একজন আবেদ ছিলেন, এবাদত গুজার ছিলেন, এবাদত করতেন, অনেক এবাদত করতেন এবং এলেম ছিল তার কাছে, বিদ্যা ছিল, প্রসিদ্ধ লোক ছিলেন ওই এলাকার মাঝে একজন, যে তিনি যেই দোয়া করেন সেই দোয়াই কবুল হয়, এমন একজন প্রসিদ্ধ লোক। দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, চায় আল্লাহ তাআলা তাই দেয়। এই জন্য ওই সময়ের ওই যে মূর্তি পূজারী যে ছিল, তাদের যে বাদশা ছিল, তিনি তার কাছে গেলেন, বালাম ইবনে বাউরার কাছে গেলেন, গিয়ে বললেন আপনি আমাদের জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে। দেখেন এই জায়গায় দোয়া চাইছে কার বিরুদ্ধে? আল্লাহ তাআলা নবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? জোরে বলেন না, কার বিরুদ্ধে দোয়া চাইছে? আল্লাহ তাআলা নবীর বিরুদ্ধে, যাতে আল্লাহ তাআলার নবী তারা ধ্বংস হয়, তাদের জন্য দোয়া চাইছে। তখন ওই বালাম ইবনে বাউরা তিনি বললেন ইন্নী আন দাউতুল্লাহ, আমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আই ইয়ারুদ্দা মূসা ওমান মাহু, মূসা আলাইহিস সালাম এবং তার সাথে যারা আছে তাদের ধ্বংসের জন্য যদি দোয়া করি, তাহলে কি হবে? যাহাবাদ দুনিয়া ওয়া আখিরাতি, তাহলে আমার দুনিয়াও ধ্বংস হবে এবং আখিরাতও ধ্বংস হয়ে যাবে। তিনি যখন এই কথা বললেন, তখন ওই বাদশা তাকে অনেক লুপ প্রলোভন দিলেন, অনেক অর্থকড়ি টাকা পয়সার লুপ দিলেন, অনেক অর্থকড়ি তাকে দিলেন। দেওয়ার পরে তিনি কি করলেন? ওই মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করা শুরু করলেন। এই লোকটাকে আল্লাহ তাআলা কি দিয়েছিল? আবেদ ইবাদত গুজার আল্লাহ তাআলা বানিয়েছিলেন। তাকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? হেদায়েত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? জোরে বলেন, কি দিয়েছিলেন? হেদায়েত নামক এক দৌলত আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। দেওয়ার পরে সে কি গ্রহণ করেছে? কিছু টাকা পয়সা, কিছু সম্পত্তির লোভে তিনি কি করেছেন? ওই পথভ্রষ্টতাকে গ্রহণ করেছেন। পথভ্রষ্টতাকে গ্রহণ করে কার জন্য দোয়া করতেছেন? মূসা আলাইহিস সালামের জন্য দোয়া করতেছেন, বিরুদ্ধে দোয়া করতেছেন, তার ধ্বংসের জন্য দোয়া করতেছেন। এখনো যদি এমন লোক থাকে যারা উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলে, এখন যদি কিছু আবেদ লোক কিছু নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পোশাকও ধারণ করার পরেও তারপরেও সেই নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে যদি দোয়া করা শুরু করে, কোরআনের বিরুদ্ধে যদি দোয়া করা শুরু করে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলা শুরু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে কথা বলা শুরু করে, তার ধ্বংসের জন্য দোয়া করতে থাকে। যারা কোরআনে কারীমকে মানে, কোরআনের অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করে, তাদের বিরুদ্ধে যদি দোয়া করতে থাকে, তাদের ধ্বংসের জন্য যদি দোয়া করতে থাকে, তাদেরও পরিণতি এটাই হবে
বাল্লাহ ইবনে বাউরা তিনি যেই কথা বলেছেন, আমি যদি নবীর বিরুদ্ধে দোয়া করি তাহলে আমার দুনিয়া এবং আখিরাত নষ্ট হয়ে যাবে, ঠিক তদ্রূপভাবে এখনো যদি এই জামানাও যদি তারা যদি কেউ যদি আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধে কথা বলে, আর তার ধ্বংসের জন্য যারা এই কোরআনকে নিয়ে চলে তাদের ধ্বংসের জন্য দোয়া করে, তাহলে তাদেরও দুনিয়া এবং আখিরাত কি হবে? বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েত দেওয়ার পরে যাতে পথভ্রষ্টতাকে গ্রহণ না করি, যেটা বলতেছিলাম, ওই বাল্লাম ইবনে বাউরা তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, বড় ইবাদত গুজার ছিলেন, তিনি ওই এলাকার মধ্যে বড় প্রসিদ্ধ একজন ইবাদত গুজার ছিলেন। আর তিনি যে দোয়া করতেন ওই দোয়াই কবুল হতো। তারপরে তিনি যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে হাত উঠাইলেন, দোয়া করার জন্য হাত উঠাইলেন, মুসা আলাইহিস সালামের ধ্বংসের জন্য হাত উঠাইলেন, মানুষের মুখ থেকে কথা বলার শক্তি কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? মুখ দিয়ে কথা বলা, জবান দ্বারা কথা বলার শক্তি আমাদেরকে কে দিয়েছেন? আমি যা ইচ্ছা তাই বলতে পারবো আল্লাহ যদি না দেয়? পারবো? বলেন। আমি যদি যা ইচ্ছা তাই বলতে চাই, কিন্তু আল্লাহ তাআলা যদি আমার মুখকে বন্ধ করে দিতে চাই, আল্লাহ তাআলা মুখকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আছে। দেখেন বালাম ইবনে বাউরা তিনি হাত উঠাইছেন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করবেন, কিন্তু তার মুখ দিয়ে তার জবান দ্বারা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করবে। মুসা আলাইহিস সালামের কল্যাণ, মুসা আলাইহিস সালামের মঙ্গলের জন্যই কথা, যে সমস্ত কথা সে সমস্ত কথাই মুখ দ্বারা বের হওয়া শুরু হলো। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের পক্ষে তার দোয়া মুখ দ্বারা বের হওয়া শুরু হইল। তিনি যেহেতু এই হেদায়েত দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে একটা হেদায়েত দিয়েছিলেন, ইবাদত গুজার বানিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, তারপরেও তিনি পথভ্রষ্টতাকে গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে এমন এক দৃষ্টান্ত দিয়েছেন, কুকুরের সাথে আল্লাহ তাআলা তাকে দৃষ্টান্ত দিয়েছেন, যেটা আমরা আয়াত থেকেই শুনবো। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 175 এবং 76 নম্বর আয়াতগুলো আমরা শুনি। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শায়াতিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার প্যারা হাবিব, আপনি তাদেরকে ওই ব্যক্তির সুসংবাদ, ওই ব্যক্তির সংবাদ তাদেরকে শুনিয়ে দিন। আতাইনাহু আয়াতিনা, আতাইনা, আমি তাকে আমার নিদর্শন, আমি তাকে আমার আয়াত তাকে দিয়েছিলাম, আমি তাকে ইবাদত গুজার বানিয়েছিলাম, আমি তাকে ইলম দান করেছিলাম। ফানসালাখা মিনহা, সে ওই ইবাদত থেকে ছিটে গিয়েছে, সরে গিয়েছে, সে ওই ইলম থেকে সরে গিয়েছে। ফাআতবাহু শাইতান, শয়তান তার অনুসরণ করেছে। শয়তান ফাকানা মিনাল গাওয়িন, অতঃপর তার কারণে সে কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গিয়েছে। বালাম ইবনে বাউরা সে শয়তানের অনুসরণ করার কারণে, সে দুনিয়া লুভে পড়ার কারণে, সে তার আল্লাহ তাআলা তাকে যে ইবাদতের এক মাকাম দিয়েছিলেন ওটা থেকে সরে পড়ে সে দুনিয়াকে গ্রহণ করে, সে পথভ্রষ্টতাকে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, ওয়ালাউ শি'না, যদি আমি চাইতাম লারাফা'নাহু বিহা, তাহলে আমি তাকে এর মাধ্যমে ওইগুলার মাধ্যমে তাকে যে আমি আয়াতগুলা দিয়েছিলাম, তাকে আমি ইবাদত গুজার বানিয়েছিলাম, তাকে আমি বিভিন্ন নিদর্শন দিয়েছিলাম, এর মাধ্যমে আমি তাকে উচ্চ মর্যাদা আমি দান করতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে আখলাদা ইলাল আরদ, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে, দুনিয়াকে গ্রহণ করেছে। ওয়াত্তাবা হাওয়া, এবং প্রবৃত্তি, মনে যেটা চায় ওইটাকে সে গ্রহণ করেছে। তার দৃষ্টান্ত কি? হেদায়েত দেওয়ার পরেও আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, হেদায়েত দেওয়ার পরেও সে যেহেতু পথভ্রষ্টতা গ্রহণ করেছে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছে, তার দৃষ্টান্ত হলো এটা এরকম, ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো, উপমা হলো কুকুরের মতো। কার মতো?
জোরে বলেন কার মতো? কুকুরের মতো। আমরা দেখেছি কুকুর যখন রাস্তা দিয়ে দৌড়ে, তার পেটে যদি বোঝা থাকে তারপরেও সে জিহ্বা বের করে কি করে? দৌড়ে। ঠিক কিনা বলেন? দেখছেন কিনা? সে যখন তার পিঠে বোঝা থাকুক তারপরেও সে জিহ্বা বের করবে, তার পিঠে বোঝা যদি নাও থাকে তারপরেও জিহ্বা বের করে সে দৌড়ে। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইতেছেন, ইন তাহমিলা আলাইহি ইয়ালহাস, তার উপর কুকুরের উপর বোঝা গ্রহণ, কুকুরের বোঝা গ্রহণ করুক, আও তাতরুকহু, অথবা বোঝা গ্রহণ না করুক, এলহাস, তারপরেও সে কি করে? জিহ্বা বের করে সে দৌড়ায়। এখন ওই ব্যক্তিটা বালাম ইবনে বাউরা, তাকে তো আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন, আল্লাহ তাআলা আয়াত দিয়েছিলেন, ইবাদত গুজার বানিয়েছিলেন। তারপরেও ইবাদত গুজার বানানোর পরেও সে যেহেতু ওই হেদায়েত থেকে পথভ্রষ্টতাকে গ্রহণ করেছে, এই জন্য তাকে ওই নিয়ামত দেওয়া আর না দেওয়া উভয়টাই বরাবর। দেওয়া আর না দেওয়া উভয়টাই বরাবর। কুকুর যেরকম বোঝা বহন করুক আর না করুক তারপরে জিহ্বা বের করে হাঁটে, ঠিক তদ্রূপভাবে ওই লোকটা এমনই, তাকে যে আমি নিয়ামত দিয়েছিলাম ওইটা দেওয়াতেও কোনো ফায়দা হয় নাই, না দেওয়াতেও কোনো ফায়দা হয় নাই। দেওয়ার কারণে সে দেওয়ার কারণে হেদায়েত পাওয়ার পরেও সে পথভ্রষ্টতাকে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা ওই দিকে তো ইশারা করেছেন, নির্দিষ্ট লোকের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে উল্লেখ করে নাই, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে আমি আর আপনিও যাতে হেদায়েত পাওয়ার পরে যদি ওই পথভ্রষ্টতা গ্রহণ করি, তাহলে আমার আর আপনার দৃষ্টান্তটা ওরকমই হইল। আমার আপনার দৃষ্টান্ত তেমনই হইল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজান মাসে ইবাদত করার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন। রমজান মাসে আমরা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করেছি, সিয়াম সাধনার মাঝে কাটিয়েছি। একটা হেদায়েত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছিলেন, রোজা রাখার তৌফিক দিয়েছিলেন, নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছিলেন, কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছিলেন, জিকির আজকার করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই যে এক হেদায়েত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছিলেন, এখন ওই হেদায়েতের পরে আমি যদি রমজান যাওয়ার সাথে সাথে আমার ওই হেদায়েত থেকে আমি গুমরাহির পথকে গ্রহণ করি, নামাজকে ছেড়ে দিলাম, রোজাকে ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিলে আমি আর আগের মতোই হয়ে গেলাম, তাহলে আমারও দৃষ্টান্ত ওরকমই হলো, ওই বাল্লাম ইবনে বাউরার মতোই হইল। আমাকে আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়া আর না দেওয়া সব বরাবর হয়ে গেল। জন্য আল্লাহ তাআলার যে হেদায়েত আমাকে আপনাকে দিয়েছিলেন, আল্লাহ তাআলা এক অনুগ্রহ, আল্লাহ তাআলা দয়া আল্লাহ তাআলা করেছিলেন, যার কারণে আমি আর আপনি রমজান মাসে হেদায়েত পেয়েছিলাম, যার কারণে আল্লাহ তাআলার ইবাদত আমি আর আপনি করেছি। এখন যাতে রমজানের পরেও আমার আপনার ইবাদত নষ্ট না হয়, ইবাদত আর আমি যাতে রমজান মাসে যে ইবাদতগুলো করেছি সেগুলা যাতে ছেড়ে না দেই, গুমরাহির পথকে গ্রহণ না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমরা রমজান মাসে নামাজ পড়েছি, এখনো পড়বো তো ইনশাআল্লাহ। রমজানের আমরা রোজা রেখেছি, এখনো সেই রমজানের রোজার ধারাবাহিকতাকে রক্ষা করবো তো ইনশাআল্লাহ। রমজানে আমরা গুনাহ থেকে বেঁচে থেকেছি, রমজানে গীবত শিকায়ত থেকে বেঁচে থেকেছি, রমজানে আমরা গান বাজনা থেকে বেঁচে থেকেছি, বেহায়াপনা থেকে অশ্লীলতা থেকে বিরত থেকেছি, এখনো রমজানের বাহিরেও বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন না, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। এটা বলতেছিলাম, রমজানের পরবর্তীতে আমাদের 3 নম্বর যেই কাজটা আমরা শুনতেছিলাম, হেদায়েত পাওয়ার পরে পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজান মাসে যে হেদায়েত দিয়েছিলেন, সেই হেদায়েতের পরে আমি আর আপনি যাতে পথভ্রষ্টতাকে গ্রহণ না করি। 4 নম্বর কাজ হলো শয়তান থেকে সতর্ক থাকা, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা সূরাতুল ফাতির 6 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা সূরাতুল ফাতির এর 6 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু।
ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। তাহলে শয়তান আমাদের কি? জোরে বলেন, শয়তান আমাদের কি? শয়তানকে কি হিসাবে গ্রহণ করতে হবে? বন্ধু না শত্রু হিসাবে? জোরে বলেন, বন্ধু না শত্রু হিসাবে? শত্রু হিসাবে গ্রহণ করতে হবে। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। শত্রু হিসাবে গ্রহণ করতে হলে শত্রু যে কথা বলে সেই কথা অনুযায়ী চলতে হবে না তার বিপরীত চলতে হবে? জোরে বলেন, কি করতে হবে? বিপরীত চলতে হবে। শয়তান চাইবে আমি আর আপনি যাতে নামাজ না পড়ি, এখন শয়তানের বিপরীত আমাকে আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। শয়তান চাইবে আমি আর আপনি যাতে গুনাহের মাঝে লিপ্ত হই, শয়তান চাইবে আমি আপনি যাতে গান বাদ্য এগুলার মাঝে লিপ্ত হই, কিন্তু আমাকে আপনাকে শয়তানের বিরোধিতা করার জন্য এগুলার মাঝে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফ এর ২৭ নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, আদম সন্তান, লা ইফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যাতে যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে, গুমরা না করে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন কামা আখরাজা আবাওয়াইকুম, যেমন সে তোমাদের পিতামাতাকে মিনাল জান্নাহ, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। ইয়ানজিউ আনহুমা, এবং তাদের থেকে লিবাসাহুমা, তাদের যে পোশাক আছে সেই পোশাককে খুলে দিয়েছিল। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে একজন পরস্পর আরেকজনের লজ্জাস্থানকে দেখতে পারে। এই জায়গায় দেখেন আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন। শয়তানের সাথে আমাদের যাতে শত্রুতা গভীর থেকে গভীর হয়, বেশি থেকে বেশি হয়, এই জন্য আল্লাহ তাআলা এমনভাবে আয়াতকে উল্লেখ করেছেন যাতে করে শয়তানের সাথে আমাদের শত্রুতা বেশি হয়, তার কথা অনুসরণ না করি। মনে করেন কোনো ব্যক্তির মনে করেন আমার আপনার পিতামাতাকে কোনো এক ঘরের মাঝে গিয়ে আশ্রয় নিয়েছে, নেওয়ার পরে এখন ওই জায়গায় একজন গিয়ে ওই পিতামাতাকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে দিয়েছে। তখন আমি যখন পরবর্তীতে এই কথাটা শুনবো, আমার পিতামাতা এক জায়গায় ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল, তারপরে অমুক ব্যক্তি কি করেছে, আমার পিতামাতাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাহলে যেই ব্যক্তি আমার পিতামাতাকে ঘর থেকে বের করে দিয়েছে তার সাথে আমি আর আপনি বন্ধুত্ব সুলভ আচরণ করব না শত্রুতা সুলভ আচরণ করব? জোরে বলেন না, কেমন আচরণ হবে? শত্রুতার মতো আচরণ হবে। তার সাথে শত্রুতা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? বাড়বে, তার সাথে শত্রুতা আরো বেশি বাড়বে। তারপরে মনে করেন এক জায়গায় আমার আপনার পিতামাতা কেউ আটক করেছে, আটক করার পরে বন্দি করেছে, একজন লোক দৌড়ে গিয়েছে, গিয়ে যে আটক করেছে বন্দি করেছে তাকে গিয়ে বলতেছে, এই যে লোক দুইটাকে আটক করেছে, এই লোক দুইটার পরনের মাঝে, তার গায়ের মাঝে যে সমস্ত কাপড়গুলা আছে ওই কাপড়গুলা খুলে তাদেরকে উলঙ্গ করে ফেলো। পরামর্শ দিছে, এই যে ওই লোকটাকে পরামর্শ দিয়েছে। তারপরে আমি পরবর্তীতে আসার পরে শুনলাম যে অমুক ব্যক্তি পরামর্শ দিয়েছে আমার পিতামাতার শরীর থেকে কাপড় যেতে খুলে ফেলা, উলঙ্গ করে ফেলা। তাহলে এই লোকের সাথে যে পরামর্শ দিল কাপড় খুলে ফেলার জন্য, তার সাথে আমার আর আপনার শত্রুতা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? তার কথা অনুসরণ করব কিনা? তার কথা অনুসরণ করব? আল্লাহ তাআলা
আমাদেরকে এমন এক দৃষ্টান্তই দিতেছেন। তাহলে আগে বলেন, আমার আপনার আদি পিতা কে? জোরে বলেন কে? আমার সকলের পিতা, আমার আপনার সকলের পিতা কে? আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। আমার আপনার সকলের মা কে? হাওয়া আলাইহিস সালাম। এখন যদি আমাদেরকে আপনাকে এই কথা বলে, তোমার পিতামাতা যে আছে, আমার আপনার সকলের পিতামাতা আদম আলাইহিস সালাম, এখন বলল যে তোমাদের পিতামাতা আদম আলাইহিস সালাম তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, সবচেয়ে উৎকৃষ্ট একটা ঘর জান্নাত, সেই জান্নাত থেকে বের করে দিয়েছে এবং তাদের শরীর থেকে কাপড়কে খুলে ফেলেছে এমন একটা লোক। তাহলে সেই লোকের সাথে আমার আপনার সূত্রতা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আল্লাহ তাআলা এইভাবেই আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে দৃষ্টান্ত দিয়েছেন, এইভাবেই উল্লেখ করেছেন, যাতে করে ওই শয়তানের সাথে আমার আপনার সূত্রতা আরো বাড়ে, গভীর থেকে গভীর হয়। এই জন্য আল্লাহ তাআলা এইভাবেই উল্লেখ করেছেন। দেখেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। হে বনি আদম, তোমাদেরকে শয়তান যাতে পথভ্রষ্ট না করে, যেমন কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাহ, যেমন তোমাদের পিতামাতাদেরকে জান্নাত থেকে সে বের করে দিয়েছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, এবং সে তাদের থেকে, তোমাদের পিতামাতার থেকে শরীরের কাপড়কে সে খুলে দিয়েছিল। কি জন্য? লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে একজনের লজ্জাস্থান আরেকজন পরস্পরে দেখতে পারে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই সে শয়তান এবং তার দলবল যারা আছে তারা তোমাদেরকে, নিশ্চয়ই শয়তান সে তোমাদেরকে দেখে, হুয়া ওয়া কাবিলুহু, এবং তার যে দলবল আছে তারাও তোমাদেরকে দেখে, হাইসু লা তারাউনাহুম, আর তোমরা তাদেরকে দেখতে পাও না। এজন্য শয়তান আমাকে আপনাকে পথভ্রষ্ট করার জন্য সব সময় চেষ্টা চালিয়েই যায়, আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চায়। আল্লাহ তাআলা সূরা আরাফের ৭০ নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা গুয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহ তাআলার কাছে বলছে যে আমি ফাবিমা আগুয়াইতানি, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এই জন্য আমি সিরাতে মুস্তাকিম, যে সরল সঠিক পথ আছে, ওই পথের মাঝে আমি বসে যাব। মাঝে বসে যাওয়ার পরে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদেরকে, বনি আদম, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য, তাদেরকে গুমরা করার জন্য, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য সামন দিকে আসব, তাদের সামন দিক থেকে আসব, তাদের পিছন দিক থেকে আসব, ওয়ান আইমানিহিম ওয়ান শিমালিহিম, তাদের ডান দিক থেকেও আসবো, বাম দিক থেকেও আসবো। আসার পরে আমি তাদেরকে গুমরা করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাবো। জন্য শয়তান আমাকে আপনাকে জাহান্নামের দিকে ডাকে। শয়তান কোন দিকে ডাকে? জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকে। সে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এই জন্য সে ওই দিকেই দাওয়াত দেয়। আর আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আর আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন জান্নাতের দিকে, শান্তির প্রসাদের দিকে, জান্নাতের দিকে ডাকেন। তাহলে জান্নাতের দিকে ডাকে কে আমাদেরকে? জুড়ে বলেন, কে ডাকে? জান্নাতের দিকে আমাদেরকে কে ডাকে? আল্লাহ। কে ডাকে? আল্লাহ তাআলা ডাকেন। আরো জুড়ে বলেন, কে ডাকেন জান্নাতের দিকে? আরো জুড়ে বলেন, কে ডাকেন? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দিকে ডাকেন। আর জাহান্নামের দিকে কে ডাকেন? জুড়ে বলেন, কে ডাকে? শয়তান জাহান্নামের দিকে ডাকে। এখন আমি আর আপনি কার ডাকে সাড়া দিব? আল্লাহ তাআলার ডাকে সাড়া দিব না শয়তানের ডাকে সাড়া দিব? কার ডাকে সাড়া দিব? আল্লাহ তাআলার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলার ডাকে যদি সাড়া দেই, তাহলে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে না ছাড়তে হবে? মানতে হবে না ছাড়তে হবে? আল্লাহ তাআলার হুকুমগুলা মানতে হবে, আল্লাহ তাআলার বিধানের উপর উঠতে হবে।
এখন যদি আমি আর আপনি আল্লাহ তাআলা হুকুমগুলাকে না মানে, শয়তান আমাকে আপনাকে যেই দিকে ডাকে, গুনাহের দিকে ডাকে, সেই দিকে যদি আমি আর আপনি চলা শুরু করি, তাহলে আমাকে আপনাকে শয়তান ওই জাহান্নামের দিকেই নিয়ে যাবে। যেই কথাটা বলতেছিলাম, রমজানের পরে আমাদের পরবর্তীতে যে কাজটা, 4 নম্বর কাজ হলো শয়তান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শয়তান হলো আমার আপনার প্রকাশ্য শত্রু, সে আমারও শত্রু, আপনারও শত্রু, আমাদের পিতামাতা যে আছে তাদেরও কি শত্রু। আমাদের পিতামাতাকে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তাদেরও কি শত্রু। তাদেরকে জান্নাত থেকে তাদেরকে বের করেছেন। এই জন্য আমাকে আপনাকেও সেই জান্নাত থেকে তাড়িয়ে জাহান্নামে ডেকে নিয়ে যাওয়ার জন্য সে সব সময় চেষ্টা চালাবে। আর শয়তান আমাকে আপনাকে জাহান্নামের দিকে দাওয়াত দিবে, জাহান্নামের রাস্তা দেখাবে, কোনো সময় জান্নাতের রাস্তা আমাকে আপনাকে দেখাবে না। কাল কিয়ামতের ময়দানে সে যখন শয়তান, সে জানে আমি কাল কিয়ামতের ময়দানে হাসর হবে, কায়েম হবে, তখন আমাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেছেন, আল্লাহ তাআলা আমাকে বিতাড়িত করেছেন। এই জন্য আমাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য সে আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি দিয়ে এসছে, আমি তোমার যে আদম সন্তান যারা আছে সকলকেই আমি জাহান্নামে নিয়ে যাব। এই জন্য সে সিরাতে মুস্তাকিমের মাঝে বসে যাবে। ডান দিক থেকে আমাকে আপনাকে ধোঁকা দিবে, বাম দিক থেকে আমাকে আপনাকে ধোঁকা দিবে, সামন দিক থেকে আমাকে আপনাকে ধোঁকা দিবে, পিছন দিক থেকে আমাকে আপনাকে ধোঁকা দিবে। ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সে সব সময় ডাকবে। আর আল্লাহ তাআলা অপর দিকে আমাকে আপনাকে জান্নাতের দিকে ডাকতেছেন, শান্তির প্রাসাদের দিকে ডাকছেন। এখন আমার আর আপনার করণীয় হলো সে আল্লাহ তাআলার যে জান্নাতের দিকে ডাকছেন সেই ডাককে অনুসরণ করা। সেই ডাককে অনুসরণ করে আল্লাহ তাআলার বিধানের উপর যদি আমি উঠি, তাহলে শয়তানের বিরোধিতা তখনই হবে। শয়তান যেই দিকে আমাকে আপনাকে ডাকছেন সেই কথাগুলোকে অনুসরণ না করে আমি আর আপনি যদি আল্লাহ তাআলার কথাকে অনুসরণ করি, তাহলে শয়তানের বিরোধিতা হবে। জন্য আমার আপনার সকলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ শয়তান আমাকে আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, জাহান্নামের কাজগুলাকে আমাকে আপনাকে সুন্দর করে দেখাবে। সে যে গুনাহের কাজ ওইগুলা করলে আমার আপনার দিলের মাঝে খুব মজাও অনুভব হবে, কিন্তু ওইগুলা করার কারণে আমাকে আপনাকে জাহান্নামের মাঝে চিরস্থায়ী জাহান্নামের আগুনের মাঝে জ্বলতে হবে। লাওয়াহাতুল লিল বাশার, জাহান্নামের আগুন এমন বড় ভয়াবহ উত্তপ্ত হবে, জ্বলার কারণে শরীরের চামড়াগুলা যে আছে এগুলা আগুনের পোড়ার কারণে খসে পড়তে থাকবে। সেই আগুন দুনিয়ার আগুন থেকে আরো 70 গুণ বেশি বড় ভয়াবহ হবে। সেই আগুনের দিকে নিয়ে যাওয়ার জন্যই আমাকে আপনাকে শয়তান সব সময় সেই গুনাহের কাজগুলাকে সুন্দর করে সাজিয়ে দেখাবে। গুনাহের কাজ সুন্দর করে সাজিয়ে দেখাবে আর নেকের কাজগুলাকে আমার কাছে অপছন্দনীয় করে তুলবে। আমার আর আপনার দিল যদি ঠিক হয়ে যায়, অন্তর যখন ঠিক হবে, নেক আমল করতে করতে সব সময় নেক আমল করতেই থাকবো, তখন আমার আর আপনার নেকের কাজগুলোকে ভালো লাগবে। আমাদের অন্তরগুলা নষ্ট হয়ে গিয়েছে গুনাহের কাজ করতে করতে, নামাজ ছাড়তে এখন নামাজ ছাড়া যে গুনাহের কাজ এটা দিলের মাঝে অনুভবই হয় না। টিভির মাঝে তাকিয়ে আমি আর আপনি বেহায়াপনা, অশ্লীলতা, গান বাদ্য এগুলা দেখতে এখন আর মনে হয় না এই টিভির দিকে তাকিয়ে থাকা যে গুনাহের কাজ, এটা মনেই হয় না। পর্দাহীন নারীদেরকে তাকিয়ে থাকতে যে গুনাহ হয় এটা দিলের মাঝে অনুভবই হয় না আমার আর আপনার। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অপরের সম্পদ লুণ্ঠন করা, মানুষের কাছ থেকে অনুমতি ছাড়াই তার কাছ থেকে কোনো কিছু নিয়ে ভক্ষণ করতে থাকা, জুলুম করা, অত্যাচার করা, এগুলা যে গুনাহের কাজ দিলের মাঝে অনুভবই হয় না। অনুভূতিকেই আমরা হারিয়ে ফেলেছি। কারণ একটাই, আমি আর আপনি গুনাহের কাজ করতে করতে আমার আর আপনার দিল নষ্ট হয়ে গিয়েছে। এখন এই দিলকে পরিষ্কার করতে হলে একটাই উপায়, আল্লাহ তাআলার কাছে তওবা করি। রমজান মাস পেয়েছিলাম তখনও তওবা করেছি। রমজান মাসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েতের মতো এক দৌলত দিয়েছিলেন, নেকের আমল করেছি। এখন এই নেকের আমলের পরে পথভ্রষ্টতা গ্রহণ না করে আল্লাহ তাআলার হুকুমের উপর উঠি, শয়তান থেকে আমি আর আপনি সতর্ক হই। শয়তান আমাকে আপনাকে যাতে সেই জাহান্নামের রাস্তা দেখাতে না পারে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের রাস্তা দেখাচ্ছেন, সেই দিকে আমি আর আপনি দৌড়াই।
এখনই আমার আমার আপনার সময় আছে, সবচাইতে মূল্যবান সময় ওইটাই আমার, যে ভবিষ্যৎ জিন্দিগিকে কদর করি, ভবিষ্যৎ না বর্তমান জিন্দিগিকে আমি কদর করি। আমি আপনি এখন জীবিত আছি, এখনই আমি সব কিছু করতে পারবো, এখন আমি নেক আমল করতে পারবো, এখন আমার নেক আমল করার শক্তি আছে, হাতে শক্তি আছে, পায়ে শক্তি আছে, চোখ দ্বারা দেখার শক্তি আছে, কিন্তু ভবিষ্যতে আমি নেক আমল করতে পারবো এই গ্যারান্টি কে দিয়েছে আমাকে? কে দিল আমাকে এই গ্যারান্টি? আমি পরবর্তীতে বৃদ্ধ হয়ে যাব, তখন গিয়ে মসজিদের কোণে বসে থাকবো, এই গ্যারান্টি আমাকে আপনাকে কে দিল? এরকম কোনো গ্যারান্টি আমাকে আপনাকে কেউ দিয়েছে? কেউ দেয় নাই। যে কোনো সময় গুনাহের কাজে লিপ্ত অবস্থায় মৃত্যু আসতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আমি আল্লাহ তাআলা হুকুমগুলাকে, নামাজ ছাড়ছি, আমি গুনাহে চোখের গুনাহ করছি, পায়ের গুনাহ করতেছি, এই অবস্থায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মৃত্যু দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? পারে। এখন থেকেই আমি আল্লাহ তাআলার জন্য সতর্ক হই, শয়তান আমাকে আপনাকে যাতে জাহান্নামের দিকে নিয়ে যেতে না পারে, এখন থেকেই সতর্ক হই। এখন থেকেই আমি কি করব? আল্লাহ তাআলার হুকুমগুলা মানে চলবো, শয়তানের বিরোধিতা করব ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? সকলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নাই।